নয়নপুর জঙ্গলে অনেক পাখিরা একসাথে সুখে শান্তিতে বসবাস করত। একদিন হঠাৎ সেই জঙ্গলে এক ডাইনি ঢুকে পড়ে। ডাইনিটি ছিল পাখি ফেকো, তাই সে তার সামনে এত পাখিকে দেখে সেই পাখিগুলোকে শিকার করে খেতে থাকে। ওদিকে সেই পাখি থেকে ডাইনির কথা জঙ্গলের পাখিরা জানতে পারলে সবাই খুব ভয় পেয়ে যায়। কিছুদিনের মধ্যেই ডাইনিটা জঙ্গলের অধিকাংশ পাখিকে খেয়ে নিল, যার জন্য জঙ্গলের পাখিরা সবসময় ডাইনির কাছ থেকে লুকিয়ে থাকতো। এর জন্য ডাইনিও তাদের সহজে বুঝে পেত না, যার জন্য প্রায় সময় ডাইনিকে ঘুরাইতে থাকতে হতো। জীবনটা একদম হয়ে গেল। আজ 3টে দিন হতে চললো, একটা পাখির মাংস খেতে পারছি না। অবশ্যই এতে আমারই দোষ। কেন যে জঙ্গলে এসে কতগুলো পাখিকে একসঙ্গে খেতে গেলাম। এখন যদি নিজের মুখে একটু সামনে খেতাম তাহলে আজকে আমাকে আর এই দিন দেখতে হতো না। কিন্তু ঘাটের মরা তার পাতে পাখিগুলো উড়ে গেলে ওরাও তো একটু এসে আমার খোঁজ খবর দিতে পারতো। আমি খেয়েছি কি খাইনি। ওদিকে ঘাটের মরা পেটের ভিতরে 112-13টা ইঁদুর যেন ফুটবল, ভলিবল, কাবাডি খেলছে। ওদিকে জঙ্গলের পাখি ও কমিউনিটির পাখি সদস্যরা এক গুহায় আলোচনা সভা বসায়। তাদের মধ্যে সর্বপ্রথম শেফালি বলল, দেখো আমার পাখি ভাইরা বোনেরা, এই জঙ্গলে আমরা আর কয়েকটা দিন থাকলে আমাদের সবাইকে মরতে হবে। আর কারণটা আমরা সকলেই জানি, এই জঙ্গলে থাকলে আমাদের সবার ভবিষ্যতে মৃত্যু। তাই আমি বলি কি, আমরা জঙ্গলে যে কয়েকজন পাখি বেঁচে আছি তারা সবাই এই জঙ্গল ছেড়ে আমাদের আত্মীয়দের জঙ্গলে গিয়ে আশ্রয় নিই এবং সেইখানে বসতি শুরু করি। আমাদের কথা না হয় বাদই দিলাম, আমাদের ভবিষ্যৎ জন্মের কথা ভেবে আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি শকুনিদির সাথে একমত। শকুনির এমন কথায় সেইখানে থাকা প্রায় সবাই রাজি হলো, কিন্তু তখন শালিক বলল, না 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 শকুন, আমি তোমার সাথে একমত হতে পারলাম না। নিজের মাতৃভূমি ত্যাগ করে যাওয়া বা পালিয়ে যাওয়া এটা কোনো সঠিক সমাধান নয়। আজ আমরা যদি নিজেদের মাতৃভূমি ছেড়ে চলে যাই তাহলে তো ওই টাইমে আমাদের খুঁজতে খুঁজতে সেই নতুন জঙ্গলে গিয়ে হাজির হবে। তাছাড়া এই জঙ্গলে আমাদের শৈশব কেটেছে, আমাদের বাপ দাদারা এই জঙ্গলে রাজ করেছে। এই জঙ্গলে আমাদের কত স্মৃতি, কত ঐতিহ্য রয়েছে। তা ছেড়ে আমরা কি নতুন জায়গায় এই জঙ্গলের মতো থাকতে পারবো? না 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 শালিকা, আমি তোমার সাথে একমত হতে পারলাম না। এই জঙ্গলটা ছেড়ে যাই এখন বুদ্ধিমানের কাজ হবে, আর রইল স্মৃতি তা তো নতুন জঙ্গলে গিয়ে বানানো যাবে। তাছাড়া এই জঙ্গলে থাকার আমি কোনো মানেই খুঁজে পাচ্ছি না। আর আমার মতো কয়জনই বা নিজের স্বামী সন্তানকে নিজ চোখে মরতে দেখেছি। কিন্তু হ্যাঁ, ভাগ্যের কি নির্মম পরীক্ষা, আমি সেইখানে তখন উপস্থিত থাকেও কিছু করতে পারিনি। এটা শোনার পর শকুনি বলল, দেখো শালিক বোন, এখন আমার হিংসা না করলে পারবে। এই সময়টাতে তোমার এত হিংসে, আমি জানি যে তুমি আমার হিংসে করো, কিন্তু এমন সময় যে এমনটা করবে এটা আমি আশা করিনি। এটা শুনে সেইখানে থাকা প্রায় সবাই শালিককে গালমন্দ করতে থাকে। হ্যাঁ ঠিক আছে শালিক, আমি তোমাকে কত ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এরকম ছি 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 ছি, আমি ভাবতেও পারিনি। দেখো শকুনি দিদি, আমি তোমাকে কখনোই হিংসা করিনি, আর এই সময় আমার সেটা ঠিক মনে হয়েছে, আমি সেটা বলেছি। কিন্তু এরপরও সেইখানে থাকা প্রায় সবাই শালিককে গালমন্দ করতে থাকে। তখন এত সব দেখে কাকলি কাক বলল, থামো থামো তোমরা সবাই, শকুনের কথায় তোমরা শালিককে গালমন্দ করতে পারো না। আর আমরা সবাই জানি কে কাকে হিংসা করে। আর তোমরা ভুলে যেও না, শালিক আমাদের আগে কত সাহায্য করেছিল, সঠিক পরামর্শ দিয়েছিল। আমার মনে হয় শালিক এবারে সঠিক পরামর্শই দিয়েছে। এখন দেখো, আজ আমরা এই জঙ্গল থেকে ডাইনির ভয়ে পালিয়ে যাচ্ছি আর এক জঙ্গলে। আচ্ছা ভেবে দেখো তো, সেই জঙ্গলে আরেক ডাইনি চলে আসলে আমরা কি করবো? এই বুদ্ধি অনুসরণ করে সেই জঙ্গল ছেড়ে পালাবো। আর রইল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা, তারা আমাদের দেখে কি শিখবে? হ্যাঁ ঠিক বলেছে, পালানোর কথাই শিখবে। ওরা এতে ছোট ছোট বিপদ আসলেও তার মোকাবেলা বাদ দিয়ে পালিয়ে যাবে। নিজেদের মাতৃভূমি ছেড়ে পালানো কোনো ভালো সমাধান না। আর এখন চলো, আমরা এই জঙ্গল ছেড়ে পালানো বাদ দিয়ে জঙ্গলে যে কয়জন পাখি বেঁচে আছে তারা সকলে মিলে বনদেবী পুজোর আয়োজন করবো। বনদেবী যদি একবার সন্তুষ্ট
সুস্থ হয়ে যাবে আমাদের, তাহলে ওই ডাইনি আর কিছু করতে পারবে না আমাদের। কাকুলি কাকের এমন কথায় সেখানে থাকা সবাই নিজেদের ভুলটা বুঝতে পারলো এবং তারা সবাই শালিকের কাছে ক্ষমা চাইলো এবং কাকুলি কাকের বুদ্ধি অনুসরণ করে তারা সবাই ঠিক করলো আজকের মধ্যে বনদেবী পুজোর সমস্ত জিনিসপত্র একত্র করে পরের দিন সকাল সকাল জঙ্গলের উত্তর দিকের মন্দিরে বনদেবী পুজো আরম্ভ করবে। কিন্তু এত সবের মধ্যে কাকুলি কাকের কথায় একজন নিজেকে অপমানিত বোধ করে, আর সে হচ্ছে শকুন। সেদিন রাতের বেলা শকুন চুপি ছাড়ে লুকিয়ে লুকিয়ে ডাইনির ডেরায় গিয়ে হাজির হয়। তুমি কি গুহায় আছো? যদি থাকো বেরিয়ে এসো, তোমার সাথে কথা আছে। ডাইনি, ডাইনি স্বপ্নে ডাক শুনে বলে, শুনে আর বাইরের গন্ধ শুকে মনে হচ্ছে তো কোনো পাখি এসেছে। কেন পাখিরা কি মরতে আসবে আমার কাছে? দূর দূর দূর, ভালো লাগছে না, খালি পেটে কিচ্ছু মাথায় আসছে না। যাই বাইরে গিয়ে দেখি। ডাইনি নিজের মায়াবী ক্ষমতা ব্যবহার করে এক মুহূর্তে শকুনের সামনে গিয়ে হাজির হলো। এবার ডাইনি গুহার বাইরে এসে শকুনিকে দেখে বলল, দেখে প্রাণের মায়া নেই, আমার গুহার সামনে এসে আমায় ডাকছিস। যাই হোক, আমার তো একদিক থেকে ভালোই হলো, আজ 3-4 দিন ধরে না খেয়ে আছি, এখন তোকে খেয়ে আমার খিদে মেটাবো। ডাইনির এমন কথায় শকুন ভয় পেলেও নিজের ভয়কে চেপে রেখে ডাইনিকে বলল, কি বলছো ডাইনি? আমি আসলাম তোমাকে সুখবর দিতে, আর তুমি কিনা এখন আমায় খাবে? যাও, তোমাকে আমি সুখবর দিব না। শকুনের কথা শুনে ডাইনিটি বলে, কি বলিস শকুনি? সুখবর? কি সুখবর? তাড়াতাড়ি দিতে, কতগুলো দিন হয়ে গেল কোনো সুখবর পাচ্ছি না। কেন দেব? কেন দেব? তুমি না আমায় খেয়ে ফেলবে, আমি কেন তোমার সুখবর দেব? যে আমায় খেয়ে ফেলবে তাকে আমি কোনো সুখবর দেব না। এই কথা শুনে ডাইনিটি মনে মনে ভাবতে থাকে, শেষ পর্যন্ত আমি ডাইনি হই এই শকুনের কাছে নিজের মাথাটা নত করবো, কিন্তু সুখবর শোনার তো আমার খুব ইচ্ছে। সেই কত বছর হয়ে গেল কোনো সুখবর পাই না। একটা সুখবর শুনলে কি এমন হবে? আর ওকে দেখে তো বোকা মনে হয় না যে আমার সময় নষ্ট করবে। ধর খালি পেটে কিচ্ছুই ভালো লাগছে না। আচ্ছা, একটু রাজি হয়ে দিই। আচ্ছা, এখন সুখবরটা বল, পরে আমি ভেবে দেখবো তোকে খাবো নাকি খাবো না। আচ্ছা ডাইনি, তোমাকে আমি বিশ্বাস করলাম, তাই বলছি। কালকে তোমার হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের যতগুলো পাখি বর্তমানে বেঁচে আছে তারা সকলে জঙ্গলের উত্তর থেকে বনদেবীর মন্দিরে একত্র হবে এবং বনদেবীর আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তোমাকে শেষ করার জন্য বনদেবীর কাছে সাহায্য চাইবে। আর তুমি যদি 3-4 দিন ধরে না খেয়ে আছো, তাই তুমি যদি কালকে ওইখানে যাও তাহলে তুমি পুরোপুরি কালকে পাখির মাংস খেতে পারবে। আর আমি জানি তুমি পাখির মাংস ছাড়া কিছু খাও না। আচ্ছা, এখন আমি আসি। এমনটা বলে শকুনি সেখান থেকে চলে যেতে থাকলো। তখন ডাইনি বলল, এখন তুই কই যাচ্ছিস? কালকে না হলে আমি পেট ভরে পাখির মাংস খেতে পারবো, কিন্তু এখন আমি কি খেলবো? আমার পেটে দিয়ে এখন ইঁদুরের আর ফুটবল কাবাডি ভলিবল খেলছি, এখন তোকে খেয়ে আমি আমার পেট ভরাবো। শকুনি এমনটা শুনে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তখন সে নিজেকে সামনে ডাইনিকে বলল, দেখো ডাইনি, তুমি আমাকে খেতে পারো না, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে। তোকে কখন আমি কথা দিলাম? আমি তো শুধু বললাম ভেবে দেখবো। আমি ভেবে দেখলাম এখন আমি কিছুতেই আমার খিদে আটকাতে পারছি না, তাই তোকে খেয়ে এখন আমি আমার খিদে মেটাবো। একথা শুনে শকুনি ভয়ে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখন ডাইনিটি আর এক মুহূর্ত দেরি না করে শকুনিকে ধরে চটপট করে খেয়ে নেয়। পরদিন সকাল সকাল জঙ্গলের সমস্ত পাখিরা পুজোর জন্য একত্র হলো। আরে বিউটি, পুজোর সমস্ত জিনিসপত্র জোগাড় যন্ত্র হয়েছে তো? হ্যাঁ মোহিনী, সমস্ত
কিছুই যোগাযন্ত্র হয়ে গেছে। এখন পুরোহিত মশাই আসবেন এবং বনদেবীর নাম নিয়ে পুজোটা শুরু করলেই হলো। হ্যাঁ, তাই যেন হয়। মা বনদেবীর কৃপায় যেন সব ঠিক হয়ে যায়, ওই ডাইনি যেন উচিত শিক্ষা পায়। এখন চল আমরাও গিয়ে পুজোর আসরে বসি। এই বলে মোহিনী, সারস ও বিউটি চড়ুই পুজোর আসরে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুরোহিত পাখিরা চলে আসে এবং পুজো শুরু করে। পুজো চলাকালীন অবস্থায় সেখানে ডাইনিটি এসে হাজির হলো। আমার হাত থেকে মাছ দিয়ে তোরা তোদের বনদেবীকে ডাকছিস? দেখ দেখ দেখ, তোদের বনদেবী আসলে আজকে তোদের আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজকে তোদের সবগুলোকে আমি একা চিবিয়ে চিবিয়ে খাবো। কিন্তু সেখানে থাকা একটি পাখিও ডাইনিকে পাত্তা দিল না এবং পুজোয় ব্যস্ত থাকলো। এতে ডাইনিটি খুব রেগে গেল। এর জন্য সে সোজা গিয়ে পুরোহিত পাখিকে এক লাথি মারলো। পুরোহিত পাখি অনেক দূরে গিয়ে পড়লো। এরপর ডাইনিটি পুজোর সমস্ত জিনিসপত্র এলোমেলো করতে থাকলো। ততক্ষণে সমস্ত পাখিরা আতঙ্কিত হয়ে উঠতে থাকলো। পুজোর সমস্ত জিনিসপত্র এলোমেলো করার পর ডাইনিটি পাখিদেরকে তাড়া করতে থাকলো। রক্ষা করুন, ওই ডাইনি আপনার চোখের সামনে আমাদের উপর অত্যাচার করছে, আমাদেরকে হত্যা করার জন্য আমাদের পিছে দৌড়াচ্ছে। আপনি এখনো কি চুপচাপ থাকবেন? আপনি দয়া করে আমাদের রক্ষা করুন। আপনার সন্তানদের ওই ডাইনির কাছ থেকে রক্ষা করুন। আপনি কি এত সবের বড় ওই ডাইনির অত্যাচার দেখতে? আপনি কি আমাদের অস্ত্র দেখতে পান না? আপনি দয়া করে আসুন, আমাদের রক্ষা করুন। মোহিনী, সারস যখন বনদেবীর সাথে কথা বলছিল তখন এসে তাকে এক লাফি মেরে বনদেবীর মধ্যে পাশে ফেলে দেয়। ঠিক তখনই ঝড়ো হাওয়া বইছে। বনদেবীর নিচ থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে আসে। ঠিক তখনই সবাইকে চলতে গিয়ে বনদেবী সেখানে প্রকট হয়। থাম ডাইনি, থাম, থামা তোদের ধ্বংসযোগ্য। আর ওঠ মন্নি, আমি এসে গেছি। আর শোন ডাইনি, সন্তানের বিপদে মা কখনোই চুপ থাকতে পারে না। মামেদের সব সময় এগিয়ে আসতেই হবে। একদম তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই বলে বনদেবী নিজের হাতটি আগে বাড়ালেন। এক দৈবিক আলোর মাধ্যমে তার ত্রিশূলটি তার হাতে এসে এরপর বনদেবী তার ত্রিশূলটি ডাইনিকে লক্ষ্য করে ডাইনি বরাবর ছুঁড়ে মারে। ত্রিশূলটি সোজা ডাইনির মুখটি থেকে আলাদা করে নিয়ে যায়। ডাইনির মুখটি শরীর মাটিতে লুকিয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ ডাইনির মুন্ডহীন শরীরে আগুন লেগে যায় এবং ডাইনির মুন্ডহীন শরীর হাওয়ায় মিলিয়ে যায়। আর এইভাবে বনদেবীর সাহায্যে জঙ্গলের সমস্ত পাখিরা সেই দুটো ডাইনিকে পরাজিত করে।